হ্যালো ফ্রেন্ডস, টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, কী কারণে আমি তোমাদের এই ভিডিওটা করছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। তোমরা জানো ডাব্লিউপি 2026 অর্থাৎ 2026-এ যে অলরেডি ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের যে নিয়োগে যে প্রসেসিং চলছে তার উপরে অলরেডি কেস হয়ে গেল। কী কারণে কেস হয়ে গেল তার বৃত্তান্ত পুরো ঘটনা এই ভিডিওর মধ্যে রয়েছে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এবার নজর রাখবো হাইকোর্টে প্রশ্নের মুখে কনস্টেবল নিয়োগ। হ্যাঁ, নম্বর বিভাজন ছাড়াই নিয়োগ তালিকা নিয়ে প্রশ্ন। আরো ডিটেইল আপডেট জানার চেষ্টা করবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, 2024 সালের মার্চ মাসে রাজ্যে প্রায় 11,749 কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়। সেই প্রক্রিয়া প্রায় শেষের দিকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে, এবং সেখানে অভিযোগ হচ্ছে এসএসসির মতোই নম্বর বিভাজন এবং ক্যাটাগরি অর্থাৎ জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, এসটি এই তালিকা প্রকাশ না করেই নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে। এবং এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য আসে। বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন করেন যে যদি রুলে থাকে এই নিয়োগে যে নম্বর বিভাজন বা ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশে, তাহলে সেই তালিকা নেই কেন? এক্ষেত্রে রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 3রা ফেব্রুয়ারি রাজ্যের অবস্থান জানার পরই এই কনস্টেবল নিয়োগে পরবর্তী পদক্ষেপ বিষয়ে ভাবনা চিন্তা করবে হাইকোর্ট, এমনটাই জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। বেশ অর্ণব।